গতকাল কাশ্মীর থেকে জঙ্গি হানার খবর আসার পর থেকেই জেহাদিদের দীর্ঘদিনের বন্ধু এবং যারা বাঁচোয়া করে থাকে সেই শেকু এবং মাকুদের তরফ থেকে বার্তা আসতে শুরু করে দিয়েছিল। ছাগলের তৃতীয় সন্তানের মতো চিৎকার করে করে তারা প্রচার করার চেষ্টা করছিল যে সন্ত্রাসবাদীদের নাকি কোনো ধর্ম হয় না, যুদ্ধ নয়, শান্তি চাই। কিন্তু যত সময় গড়িয়েছে একটা জিনিসই স্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই সন্ত্রাসবাদীদের ধর্ম ছিল এবং একটা বিশেষ ধর্মেরই তারা সকলে ছিল। এবং এই সন্ত্রাসবাদের এক এবং একমাত্র কারণ ছিল তাদের ধর্মাবলম্বী যারা নয় তাদেরকে বেছে বেছে নিকেশ করা, কোথাও গিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা, সেটা মুর্শিদাবাদ হোক, সেটা কাশ্মীর হোক, যেখানে তারা সংখ্যালঘু সেখানে তারা মিনমিন করে বার্তা দেবে সর্বধর্ম সমন্বয়ের। তারা বার্তা দেবে আমরা সকলেই একই বৃন্তে দুটি কুসুম। আর যে মুহূর্তে তারা সংখ্যাগুরু হয়ে যাবে, এক এবং একমাত্র লক্ষ্য থাকবে হিন্দু নিকেশ করো। অর্থাৎ তাদের ধর্ম অনুযায়ী যারা কাফের তাদেরকে জবাবটা দাও, তাদেরকে তাদের অওকাতটা বুঝিয়ে দাও, এইটা বলে দাও যে আমাদের সামনে তোমাদের মাথা নিচু করেই থাকতে হবে। আমাদের যখন ইচ্ছা, যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তোমাদের নিকেশ করব। আমাদের দিকে আঙুল তুলতে এসো না, আমাদের সঙ্গে কোনো রকম পাঙ্গা নিতে এসো না। এলে বা না এলে এইভাবেই নিকেশ করব। পুরো জায়গাটা আমরা আস্তে আস্তে আমাদের জন্য দখল করে নেব। আর এই বার্তা যত স্পষ্ট হয়েছে, যত খবর সংবাদ মাধ্যমের সামনে এসেছে, এই শেকু মাকুরা গর্তে ঢুকে গেছে। কিন্তু প্রশ্নটা এখন আর ওই শেকু মাকুদের নিয়ে নয়। প্রশ্নটা এখন যে বার্তাটা কালকে দেওয়ার চেষ্টা করলো এই সন্ত্রাসবাদীরা, এই জঙ্গি গোষ্ঠীরা, তার পাল্টা জবাব, পাল্টা প্রত্যাঘাতকে দিতে পারবে। দেখুন, এমনিতেই জিও পলিটিক্স যেভাবে চলছে, যেভাবে বিভিন্ন জায়গায় এই যারা সন্ত্রাসী, যারা জেহাদি, যারা এই বিশেষ ধর্মাবলম্বী, তারা শুধুমাত্র ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বার্তা দেওয়ার চেষ্টা করছে। আমরাই শেষ কথা বলবো, আমাদের কথাটাই তোমাদের মেনে চলতে হবে, আমাদের দিকেই তোমাদের আসতে হবে। ফলে কোথাও গিয়ে একটা এবার পাল্টা প্রত্যাঘাতের জায়গা চলে এসেছে। গতকাল যারা যারা মারা গেছেন কাশ্মীরে, প্রত্যেককে একটাই প্রশ্ন করা হয়েছে, তুমি কোন দল করো, কাকে সমর্থন করো, তুমি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করো, তুমি গুজরাটি, তুমি মারাঠি, তুমি বাঙালি, কিচ্ছু নয়। একটাই প্রশ্ন করা হয়েছে, তুমি হিন্দু, ব্যাস, শেষ। এবার সেই পরিস্থিতিতে ভারত সরকার কি এবার হাতে হাত ধরে বসে থাকবে? অনেকেই বলেন যে যুদ্ধ নয়, শান্তি চাই। হ্যাঁ, শান্তির বার্তা সবাই দিতে চায়, কিন্তু যে শান্তির বার্তা এই জেহাদিরা, এই জঙ্গি গোষ্ঠীরা, এই সন্ত্রাসবাদীরা দিতে চাইছে, এবার তাদেরকে তাদের ভাষাতেই জবাব দেওয়ার সময় এসে গেছে। আর সেই জবাবটা দেওয়ার জন্য ভারত সরকার কিন্তু তৈরি হচ্ছে। সেই ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। গতকাল যখন ঘটনা ঘটে তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশে ছিলেন না, জেদ্দাতে ছিলেন তিনি। কিন্তু এই খবর পাওয়ার সাথে সাথেই আপৎকালীন ভিত্তিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন এবং অমিত শাহজিকে তিনি নির্দেশ দেন ইমিডিয়েটলি কাশ্মীরে যান। অমিত শাহজি কাশ্মীরে যান এবং দেখতেই পাচ্ছেন সেখানে গভর্নর, সেখানকার মুখ্যমন্ত্রী এবং অন্যান্য হাই অফিসিয়ালদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। পুরো পরিস্থিতি তিনি অ্যানালিসিস করছেন, কিভাবে কি করা হয়, কিভাবে এরপরে আর কোনো রকম কিছু থ্রেট রয়েছে কিনা সেগুলোকে কিভাবে নিউট্রালাইজ করা যায় সেই সমস্ত আলোচনা করেছেন। যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তাদের পরিবারের পরিজনের কাছে পৌঁছে যাওয়া, সবকিছুই তিনি সেই ব্যবস্থাগুলো করছেন। অন্যদিকে এই খবর পাওয়ার পর দেশে ফেরত এসছেন প্রধানমন্ত্রী এবং দেশে ফেরত এসেই তিনি নিজের বাসভবন বা নিজের অফিসে পৌঁছননি। দিল্লি এয়ারপোর্টেই তিনি একটা হাই ভোল্টেজ মিটিং করছেন এবং যে ছবি মিডিয়াতে আসছে সেখানে দেখা যাচ্ছে ভারতের যিনি এনএসএ রয়েছেন অজিত ডোভাল স্যার, জয়শঙ্করজি, সকলকে নিয়ে তিনি কিন্তু হাই ভোল্টেজ মিটিং করছেন। এদিকে এই জঙ্গিদের ছবিও প্রকাশ্যে চলে এসছে। অন্যদিকে লস্কর-ই তৈবার যা এক ছায়া সঙ্গী যারা রয়েছে, একটা জঙ্গি সংগঠন, তারা কিন্তু এই হামলার দায় স্বীকার করেছে এবং তারা যে সীমান্ত পেরিয়ে এসেই এইখানে আক্রমণ করেছে এই ছবিটা স্পষ্ট হয়ে গেছে। ফলে দেখুন, ভারতবর্ষ এবং পাকিস্তান একই সময়ে তারা স্বাধীনতা পেয়েছিল। ভারতবর্ষ নিজেদের মতো করে এগিয়ে যাচ্ছে এবং পাকিস্তান শুধু একটা কাজই করছে, সেটা হচ্ছে কাশ্মীর ছিনিয়ে নেওয়া, দিল্লি দখল করা, ভারতবর্ষে সন্ত্রাসবাদ তৈরি করা, এই আবহাওয়ার মধ্যেই রয়েছে। তার ফলে অর্থনৈতিকভাবে বা অন্যান্য দিক থেকে তারা অনেক পিছিয়ে পড়ছে, কিন্তু ওই কুকুরের লেজ সোজা হওয়ার জায়গা নয়।
ফলে যতই ভারতবর্ষ সেকুলারিজম দেখাক, যতই ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের কথা বলুক, যতই ভারতবর্ষ প্রতিবেশীদের উত্ত্যক্ত না করুক, এই পাকিস্তান যতদিন রয়েছে ততদিন সন্ত্রাসবাদের আঁতুড়ঘর যে সেখানে থেকে যাবে এবং বারবার এসে এই ধরনের ঘটনাই ঘটবে। সেটা 26/11 হতে পারে, সেটা পুলওয়ামা অ্যাটাক হতে পারে, সেটা এই পহেলগাঁওয়ে এসে তুমি হিন্দু কিনা জিজ্ঞাসা করে হিন্দুদের নিকেশযোগ্য নিধনযোগ্য সেটা চলবেই। ফলে এই সন্ত্রাসের আঁতুড়ঘর এবার ভেঙে চুরে শেষ করে দেওয়ার সময় এসে গেছে। এটাই সময়ের দাবি। এই কথাই কিন্তু সামগ্রিকভাবে ভারতবাসী বলতে শুরু করে দিয়েছে। এবং এই যারা শেকুমাকুরা ছিল, যারা এই ধরনের ঘটনা ঘটলে তীব্র প্রতিবাদে ভারতের মধ্য থেকেই সোচ্চার হবে, আর যেখানে ভারত বিরোধী শক্তিরা সেইটাকে কাজে লাগিয়ে বলতে শুরু করবে, "এই দেখো ভারতবর্ষের মধ্যে থেকেই আওয়াজ উঠছে এবং ভারত কত খারাপ কাজ করছে, মোদী সরকার কত খারাপ কাজ করছে।" সেই শেকুমাকুরা তারাও কিন্তু ঘরে ঢুকে যাচ্ছে এবং তারাও বুঝতে পারছে যে তারা যতই শেকুগিরি মাকুগিরি করুক না কেন, যখন এই সন্ত্রাসবাদীরা আসবে, মারতে আসবে এবং শুধু তার ধর্মের পরিচয়ের ভিত্তিতে তাদের ধর্মের না হলেই নিকেশ করে দেবে, তারাও কিন্তু এবার আওয়াজ তুলতে শুরু করেছে যে হ্যাঁ, পাকিস্তানকে এবার জবাব দেওয়ার সময় এসে গেছে। এর আগে যতবার ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, প্রত্যেকবার দেখা গেছে পাকিস্তান ভারতের সীমা অতিক্রম করে ভারতবর্ষে এসেছে, ভারতবর্ষের একটা অংশ দখল করে নিয়েছে এবং ভারতীয় সেনাবাহিনী অনেক বেশি স্ট্রং হওয়া সত্ত্বেও প্রত্যেকবার নিজেদের এলাকা থেকে তাদেরকে খেদিয়ে দিয়েছে এবং তারা আবার পাকিস্তানে ফেরত চলে গেছে। কিন্তু কোনো সময় পাকিস্তানের সীমা অতিক্রম করেনি, কেননা ভারতবর্ষ সবসময় শান্তি প্রক্রিয়ায় বিশ্বাস করে, এমন একটা বার্তা বিশ্বের কাছে আছে। কিন্তু এবার বোধহয় পাল্টা দেওয়ার সময় এসেছে যে ইঁট মারলে আটকেল খেতে হবে। আমার দেশে ঢুকে আমার দেশবাসীকে এইভাবে ধর্ম জিজ্ঞেস করে তুমি নিকেশ করে চলে যাবে আর আমরা শুধু বসে বসে আঙুল চুষবো, এই জিনিস হয় না। ফলে হাই অ্যালার্ট জোনে চলে গেছে কাশ্মীর সহ পুরো উত্তর ভারতের অংশটা এবং সেখানে বড় কিছু যে হচ্ছে, সেখানে ভেতরে তো আর কিছু হতে দেওয়া হবেই না, কিন্তু ওই যে সীমান্ত পেরিয়ে যারা এসেছে, সীমান্তের ওদিকে তাদের যারা মদতদাতা এবং যে জায়গায় এই সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর আছে, সেটা ভেঙে চুরে শেষ করে দেওয়ার সময় এসেছে। এই জায়গাটাই কিন্তু এবার ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনারা জানেন যে এই মুহূর্তে ভারতের গোটা বিশ্বে যে বন্ধুত্বপূর্ণ জায়গা রয়েছে, এখানে যদি ভারতবর্ষ বড় কোনো স্টেপ নেয়, সেই যে বৈদেশিক সম্পর্ক সেটা কিন্তু কাজে লাগবে। বিশেষ করে যারা অতীব শক্তিশালী দেশ যেমন আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, এরা কিন্তু ভারতবর্ষের সঙ্গে থাকবে, এই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে। ফলে এরকম একটা সিচুয়েশনে এবার গোটা দেশবাসী চাইছেন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসেবে এই হামলার বদলা নিক। 28-এর বদলা অন্তত 28,000 হোক। যতগুলো সন্ত্রাসবাদী জায়গা রয়েছে, যতগুলো সন্ত্রাসের আঁতুড়ঘর রয়েছে, প্রত্যেকটা জায়গা ভেঙে চুরে শেষ হয়ে যাক। কিন্তু এই কঠিন সিদ্ধান্তটা কি নিতে পারবেন নরেন্দ্র মোদীজি? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। কিন্তু একটা কথা মনে করা হচ্ছিল যে এখানে যদি বড় কোনো স্টেপ নেওয়া হয়, তাহলে যে ইসলামিক কান্ট্রিগুলো রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মিডল ইস্টের যে আরাবিয়ান কান্ট্রিগুলো রয়েছে, তারা কিভাবে রিয়্যাক্ট করবে। কিন্তু দেখা গেছে এই কালকের ঘটনার পর ইরান বা ইসলামিক কান্ট্রি এবং আমেরিকার সঙ্গেও তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না, কিন্তু তারা বার্তা পাঠিয়েছে তারা ভারতের পাশে আছে এবং যত সময় গড়াচ্ছে দেখা যাচ্ছে যে আরাবিয়ান কান্ট্রিগুলো পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে এটা তাদের যে ধর্ম সেই ধর্ম অনুযায়ী হয় না। এখানে যারা অন্যায় করেছে ধর্মটাকে ঢাল করে তারা কিন্তু সন্ত্রাসবাদী করতে চাইছে। এই সন্ত্রাসবাদ শেষ করার সময় এসেছে। ফলে সেই জায়গা থেকেও একটা বড় বার্তা আসছে এবং ভারতের যে আভ্যন্তরীণ জায়গা রয়েছে সেই জায়গাটা থেকেও কিন্তু বড় সাপোর্ট আসছে। ফলে অনেকেই মনে করছেন যে এবার কিন্তু বড় কিছু হতে চলেছে, বড় কিছু সিদ্ধান্ত হবে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই স্বরাষ্ট্র মন্ত্রক, প্রধান মন্ত্রক, এই যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু বড় গতিবিধি লক্ষ্য করা গিয়েছিল। বিভিন্ন প্রোগ্রাম সেগুলো ক্যানসেল হচ্ছিল। সেটার অন্য কারণ যদিও ভাবা হচ্ছিল, কিন্তু ভারতবর্ষে সামগ্রিকভাবে এই সন্ত্রাসবাদীরা যে প্রচণ্ড রকম উত্ত্যক্ত করার জায়গায় থাকবে, ভারতের মধ্যে ডামাডোল লাগিয়ে দেবে, সেটা একদিকে যেরকম মুর্শিদাবাদ, মালদার ঘটনা বুঝিয়ে দিচ্ছে, একদম একদিকে যেরকম অশান্ত বাংলাদেশ বুঝিয়ে দিচ্ছে, অন্যদিকে সেরকম সন্ত্রাসবাদের আঁতুড়ঘর পাকিস্তান তারাও কিন্তু বুঝিয়ে দিচ্ছে। একটাই শুধু ভয় ছিল যে এইরকম যদি পরিস্থিতি হয়, যদি যুদ্ধকালীন সিচুয়েশন হয়, সেক্ষেত্রে চায়নার কি অবস্থান হবে।
কিন্তু বর্তমানে সেখানেও যেভাবে ট্যারিফ ওয়ার চলছে, যেখানে যেভাবে আমেরিকা সেখানে রিঅ্যাক্ট করছে, সেই সমস্ত জায়গা থেকে মনে করা হচ্ছে চায়না হয়তো নিউট্রাল রোল নেবে। ফলে এই বৈদেশিক শক্তিগুলো কোথায় কিভাবে অবস্থান নিচ্ছেন সেইটা জানার জন্য হয়তো কয়েকদিন অপেক্ষা করতে হবে, এবং সবথেকে বড় কথা ভারতীয় সেনার সুরক্ষাটাও সুনিশ্চিত করতে হবে। সেই জন্য সিদ্ধান্ত নিতে হয়তো ২-৩ দিন সময় লাগতে পারে। কিন্তু চক আউট, প্ল্যান আউট সেগুলো যে শুরু হয়ে গেছে, সেটা কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, এনএসএ এদের এই যে হাই প্রোফাইল বৈঠক সেইখান থেকেই ইঙ্গিত আসছে। কিন্তু গোটা গোটা দেশবাসী ফুঁসছে। তারা শুধু একটা জিনিসই দেখতে চায়, এমন কিছু ব্যবস্থা এবার নরেন্দ্র মোদী নিন যাতে কোনো সন্ত্রাসবাদী, কোনো জেহাদি, কোনো জঙ্গি গোষ্ঠী আগামী দিনে ভারতবর্ষের দিকে আঙুল তুলতে না পারে, চোখ তুলে তাকাতে না পারে। গুলি ছোঁড়ার আগে ১০০ বার যেন তারা ভাবতে শুরু করে। এবং কাশ্মীরে যেটা হয়েছে তার আর শুধুমাত্র কনডেম করা, আর শুধুমাত্র ছোটখাটো কিছু অ্যাটাক করা, এইসবের মধ্যে দিয়ে থেমে থাকলে হবে না। যারা এর পিছনে আছে সমূলে তাদেরকে উৎপাটন করতে হবে। এটাই কিন্তু দেশবাসীর এক এবং একমাত্র কথা। সত্যিই এরকম কড়া পদক্ষেপ কি মোদী নিতে পারবেন? সেটার দিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে। কিন্তু এবারেও যদি সন্ত্রাসবাদীদের সঠিক শিক্ষা না দেয়, দেশবাসীর ক্ষোভ যে কোন সীমায় পৌঁছবে কাশ্মীরের ঘটনার পর, সেটার বোধহয় কোনো আর সীমা পরিসীমা থাকবে না। কি বলবেন? নরেন্দ্র মোদীর যে অবস্থান, সত্যিই কি ভারতবর্ষ এবার সন্ত্রাসবাদীদের সেই শিক্ষা দিতে পারবে? কালকে কাশ্মীরে যেটা হলো, এরপরও কি বলার মতো জায়গায় রয়েছে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম নেই? এরপরও কি বলার জায়গায় রয়েছে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, ধর্ম যার যার, উৎসব সবার? যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।